ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकटे प्रार्थना करी। आज के आरेकटी राशि निये आमी परितोषदेव ज्योतिषाचार्य परितोषदेव चैनेले आपनादेर सामने भिडियोते उपस्थित हुएछि। राशिटा हच्छे मिथुन राशि, जे राशि विशेष करे आपनार सिद्धान्तहीनताय भोगे। এই রাশিটা হচ্ছে ডুয়েল রাশি। যাব কি যাব না, করব কি করব না, হবে কি হবে না, এই নানা রকম চিন্তাতে সে সবসময় জর্জরিত থাকে। তার কারণে সঠিক সিদ্ধান্ত অনেক সময় নিতে পারে না। জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান, অর্থাৎ অনেক বিষয়ে কিছু কিছু করে জ্ঞান থাকে, কৌতূহল প্রিয় হয়, মানুষের সঙ্গে মেলামেশায় বেশ শুভ হয় এবং আনন্দ করে থাকতে ভালোবাসে। এখানে দুটি হচ্ছে গিয়ে একটি স্বামী এবং স্ত্রী দুটি এখানে আপনার প্রতীক হিসাবে দেখানো হয়েছে। যাদের বুঝতেই পারছেন, একজন যদি বলে যে দার্জিলিং যাব, আরেকজন বলবে পুরী যাব, এই ব্যাপারটা এরকম ধরনের হয়। সৃষ্টি ধর্মী মানুষ। এবারে এই মিথুন রাশির জাতক জাতিকাদের রাহু নিয়ে বলবো। সেই রাহু হচ্ছে গিয়ে প্রথমে রাহুর নিজের ক্যারেক্টারটা হচ্ছে যে সে একটি ছায়া গ্রহ এবং মায়ায় জর্জরিত রাখে মানুষকে। মানুষ বুঝে উঠতে পারে না রাহুর যখন প্রকোপ চলে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সবটাই ঠিক মনে হয়, তারপর আবার সবটাই ভুল মনে হবে। রাহুর দবদবা যখন চলবে তখন ভালোর দিকে অর্থ নানাভাবে আসবে, নিতে না চাইলেও, গুনতে না চাইলেও কিন্তু আপনাকে গুনতে হবে, রাখতে হবে। এই সময়তে মানুষ কি হয়, একটু ভুল পথে পরিচালিত হয়। যখন অর্থ খুব চলে আসে, কোথায় রাখবো ভেবে না পেয়ে নানাভাবে খরচা করতে গিয়ে ভুল পথে, ভুল জায়গায়, ভুল মানুষকে ভুল সময়ে সে ইনভেস্ট করে থাকে। মিথুন রাশির পক্ষে কিন্তু এটা খুব ব্যাপার, মানে এরকম ধরনের ঘটাটা স্বাভাবিক। রাহু মিথুন রাশির যে অধিপতি বুধ, সেই বুধের সঙ্গে রাহুর সখ্যতা বেশি। বুধ যত না ভালোবাসে যা পছন্দ করে, তার থেকে রাহু বেশি বুধকে পছন্দ করে। রাহুর কোনো নিজস্ব ঘর নেই, না কেতুর কোনো ঘর আছে। কেতু কি? কেতু একটি রহস্যময়ী গ্রহ। এই রহস্যময়ী গ্রহ কি করে, ভেতরে রাখে, জ্ঞানকে ভেতরে রাখে, কোনো জিনিসকে লুকোনো, এই রকম ব্যাপারগুলোকে সে আটকে রাখতে, নিজের মধ্যে রাখতে পছন্দ করে। এই কেতু হচ্ছে তৃতীয়ভাবে সিংহে, আর রাহু হচ্ছে গিয়ে আপনার অষ্টম নবম ভাবে। রাহু হচ্ছে গিয়ে নবম ভাবে। তো এই রাহু নবম ভাবে কী ফল দেয়, তার দৃষ্টিতে কি হবে, কেতু তৃতীয় থেকে কি হবে, সব একে একে শুরু করছি। বেশি দেরি করা আমি পছন্দ করি না, এবং যেটা ঘটবে প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না। আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছেন তারা প্রত্যেকেই জানেন আমি গোচর বিচার করি, কারো পার্সোনাল ছক নিয়ে এখানে বসিনি। কারো পার্সোনাল ছকের সঙ্গে মিলবে না মিলবে আমি জানি না। কারণ হচ্ছে কি, কারের রাহু তার চন্দ্র থেকে বা লগ্ন থেকে কোথায় আছে আমার কিন্তু জানা নেই। রাহু কোথায় ফল দিতে পারে? রাহু তৃতীয়, ষষ্ঠে, দশমে এবং একাদশে সে ফল দিতে পারে। এই রাহু যখন ফল দেয় তখন যদি অশুভ ফল দেয়, যা আছে বার করে দেবে, এবং
খারাপের থেকে আরও খারাপ করে দেবে। আর যেটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে যে কেতু যেমন তৃতীয় বসে আছে, ভাগ্যভাবে রাহু বসে আছে। কেতু যখন তৃতীয় বসে থাকে আর রাহু তার সপ্তমে থাকবে, বা রাহু যেখানে থাকবে তার সপ্তমে কেতু থাকবে। প্রথমে বিচার করব যে প্রথমেই বলে দিই রাহুর কোনো ঘর, নিজস্ব কোনো ঘর নেই। রাহু 3, 6, 10, 11তে খুব ভালো ফল দেয়। রাহু বুধের ঘরে, শুক্রের ঘরে খুব শুভ। রাহু বাঁ পাশ, জন্মকুণ্ডলীর বাঁ পাশটা শুভ, কেতু ডান পাশটা শুভ। আর ডান পাশে যদি রাহু চলে যায়, বাঁ পাশে যদি কেতু চলে যায় তাহলে অশুভ। বর্তমানে যে 1 জুনের এই যে ব্যাপার, সেখানে দেখবেন নানা পরিবর্তন, অনেক কিছু থাকবে। তবু একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু 18 তারিখে চলে গেছে এই রাহু এবং কেতু, সেই রাহু নবমভাবে থাকলে ভাগ্যভাব, নবম ভাব, পিতৃভাব, ধর্মভাব, এরকম ধরনের মানে আপনার দেশ থেকে, জন্ম জায়গা থেকে রাজ্যের বাইরে যাওয়া, দেশের মধ্যে ঘোরাঘুরি, ভ্রমণ ইত্যাদি, পড়াশোনার শিখতে যাওয়া, চাকরি করতে যাওয়া, এরকম কিছু। তো নবমের সঙ্গে দ্বাদশ যুক্ত হলে তখন বিদেশ। এবারে এই রাহু নবমের থেকে কি করবে? মাঝে মাঝে ধর্মভাবকে নষ্ট করবে। মাঝে মাঝে মনে হবে যে ঠাকুর দেবতা বলে কোনো কিছুই নেই, আবার মনে হবে যে সে ছাড়া তো আমার কেউ নাই। এরকম ধরনের তার মধ্যে উথাল পাতাল, টানা পড়েন, উতার চড়াও থাকবে, কখনো ভালো কখনো মন্দ। পিতার সঙ্গে সম্পর্কের অবনতি, পিতার শারীরিক দিক থেকে ক্ষতি যাবে। এবং কারোর জন্মকুণ্ডলিতে যদি রবি এবং রাহুর যদি সমসপ্তম বা এগিয়ে একসঙ্গে থাকে, তাদের ক্ষেত্রে বিপদের ব্যাপার আছে পিতার ক্ষেত্রে। তো এই জায়গাগুলো, পিতার খারাপ ব্যাপারগুলো ঘটবে। এই রাহু ভাগ্যভাবকে নষ্ট করবে, ভাগ্যটাকে চঞ্চল করে দেবে, কখনো ভালো এবং বেশিরভাগ সময় কিন্তু খারাপ। চুপ করে থাকবে যখন, তখন একটুখানি খারাপ থাকবেই। কারণ রাহু ফিউরিয়াস গ্রহ, কখন কি করবে না করবে তার কিন্তু ঠিক নেই। ডিপেন্ড করছে কোন নক্ষত্রে বসে আছে আর কোন ঘরে আছে, কিভাবে আছে লগ্ন বা রাশি সাপেক্ষে, সেগুলো ব্যাপার দেখতে হবে। মোটের উপরে ভাগ্যভাবকে সুস্থ করে না, ভালো রাখে না, এবং ধর্মভাবকে নষ্ট করার চেষ্টা করে মাঝে মাঝে। পিতার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বা পিতার হানিও ঘটায়। এছাড়া যেটা হচ্ছে, সবার হবে না কিন্তু রবির সঙ্গে কানেকশন থাকতে হবে, আগেই বলেছি, শুনে নেবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে এই রবি যে ভাগ্য, সে ভাগ্যভাবকে এতটাই চঞ্চল করে দেবে যে আপনি অনেক পাজলড হয়ে যাবেন। এমনিতেই মিথুন রাশির জাতক জাতিকারা সবসময় চিন্তা ব্যস্ত থাকে, যত কর্ম করে না করে তার থেকে বেশি চিন্তা খুবই করে। এবং একটা কথা বলে দিই, আপনারা আপনাদের কোনো পরিকল্পনা আগের থেকে কাউকে শেয়ার করবেন না। সে আপনার ওয়াইফ হোক, সন্তান হোক, বন্ধু হোক, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, যে কেউই হোক, আগের থেকে পরিকল্পনার কথা বলবেন না। করবেন না তবু আচ্ছা কাজ, তবু কিন্তু বলবেন না। যেটাকে নিয়ে ভাববেন সেটা নিয়ে ম্যানিফেস্টেশন করবেন, অর্থাৎ একইভাবে চিন্তা করবেন, পজিটিভ থিঙ্কিং করবেন, মেডিটেশন করবেন, আপনি কিন্তু উন্নতি পাবেন, একদম উন্নতি আপনার হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে রাহুর যে রাহুর দৃষ্টি পড়েছে আপনার রাশির ওপরে। এখানে বৃহস্পতি বসে আছে, তবুও কিন্তু আপনাকে চঞ্চল করবেই, আপনার মন মানসিকতাকে ঠিক রাখতে দেবে না। সেখানে নানা ধরনের আপনাকে তাপ, উত্তাপ, আবেগ, উদ্বেগ, এই সবগুলো দেবে। যতই বৃহস্পতি থাকুক, রাহুর প্রকোপ কিন্তু বেশি। রাহু দাবদাবা থাকবে, কারণ এটা কলিকাল। এই কলিকালে রাহুর মানে বেশি প্রতাপ বা তার শক্তি অনেক বেশি। তাই রাহুর আন্ডারেই আপনাকে
থাকতে হবে। রাহু যা করাবে আপনাকে তাই করতে হবে। রাহু ভালো দিলে আপনার ভালো, রাহু খারাপ দিলে আপনার খারাপ, কারণ তার অধীনেই সব। কাল সর্প যোগ চলছে, ভালো করে শুনবেন, কাল সর্প যোগ চলছে। এই যোগে কিন্তু খুব যে ভালো হবে সবার তা নয়, আবার খুব খারাপ হবে তা নয়। রাশির নিজের আপনার গোচরে একরকম বলছে, আপনার জন্মকুণ্ডলিতে কী আছে সেটা দেখবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন, এবং এই গোচরের কথা বলছি, গোচর মেলাবেন, তাহলে ভালো হবে। 3, 6, 10, 11তে রাশি থেকে বা লগ্ন থেকে থাকলে তার ফল ভালো হবে। আর সেখানে যদি শনি, রবি, চন্দ্র এইসব গ্রহগুলো না থাকে, মঙ্গল, তাহলে কিন্তু ভালো, মানে রাহু পীড়িত না হলেই ভালো। এরপর রাহু দৃষ্টি দেবে যেখানে কেতু বসে আছে তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে আপনার বেশ কী হবে, আপনার মধ্যে মানে যেটাকে বলা হচ্ছে এন্টারপ্রাইজিং অনেকটা বাড়বে, যে কোনো কিছু নিয়ে এগিয়ে যাওয়া, আপনার কোনো কাজকে করতে গেলে নিজে অগ্রবর্তী ভূমিকা পালন করা, এই সব ব্যাপারগুলো কিন্তু থাকবে। তো এই ব্যাপারে থাকার কারণের জন্য কী হবে, আপনার যদি ব্যবসাপাতি করেন, কোনো কিছু করেন, তাহলে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং আপনার পক্ষে সেটা সুবিধাজনক অবস্থায় যাবে। খারাপটা খারাপ বলবো, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারটাতে কিন্তু কিছু খারাপ হবে, কিছু খারাপ হবে, তাদের সঙ্গে বনিবনা হবে না, মনোমালিন্য হবে, কথা কাটাকাটি হবে। বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টিও করবে, আবার বাইরে যেতেও দেবে কিন্তু বাধার সৃষ্টিও করবে। এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। সাহসের দিক থেকে কিন্তু সবসময় সাহসী হবেন না, কারণ সাহসের নির্ভর করছে আপনার তৃতীয় ঘরের আপনার অধিপতি এবং মঙ্গল। তবে কেতু থাকায় একটু ভীতু থাকবেন, আর বেশি করে ঝাঁপানোর দরকার নেই, দেখে শুনে এগোনোটাই উচিত। এছাড়া এই যে রাহুর দৃষ্টি আরেকটি জায়গায় আছে, কোথায়, আপনার পঞ্চম ঘরে, রাশির থেকে পঞ্চম ঘরে। পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, সন্তানের জায়গা, প্রতিভার জায়গা, শিল্পী সুলভ মনোভাবের জায়গা, আকর্ষণের জায়গা। এই জায়গাটাতে মোটামুটিভাবে আপনাকে একটু ভালো ফিডব্যাক দেবে এবং ভালো হবে। তবে সন্তান হওয়া নিয়ে কিছু সমস্যা বা এরকম ব্যাপার থাকবে, বা সন্তানের ক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা দেখা দেবে। চলে আসবো কেতু। কেতু তৃতীয় বসে আছে। কেতুর কিন্তু বলে গেলাম যে সাহসের অভাব ঘটবে, এন্টারপ্রাইজিং হবেন, অর্থাৎ উদ্যোগী হবেন কোনো কাজে, কিন্তু উদ্যোগীটা ভালো করে বুঝে নিয়ে উদ্যোগী হবেন, কাউকে কোনো কথা শেয়ার করবেন না। এবং আপনাদের যেটা উচিত হচ্ছে গিয়ে কুকুরকে, কাককে, পশু পাখিকে খাওয়ানো, গরুকে অবশ্যই করে কিন্তু খাওয়াবেন। যে গরুকে কিন্তু হচ্ছে গিয়ে আপনার রুটি খাওয়াবেন, 7 রকমের আনাজ খাওয়াবেন। যাদের কেতু খারাপ আছে তারা প্রতি মাসে কালো সাদা রঙের আপনার সিঙ্গেল কম্বল মন্দিরে দান করতে পারেন, প্রতি মাসে একটা করে করবেন। এছাড়া যারা খেতে পায় না, খাওয়ার অভাব আছে ঘরে, তাদের ক্ষেত্রে বলছি, তাদেরকে আপনারা যদি একবারও আপনাদের পকেট যেরকম পারমিট করবে সেইভাবে আপনারা খাওয়া দাওয়া করান। দরকার হলে একটু সিঙ্গাড়াও খাওয়ান, মিষ্টি খাওয়ান, একটা প্যাকেট দিন মিষ্টির বা আপনার নোনতার, এসব দিন। যাদের জামা কাপড় নেই তাদেরকে দিন। কুকুরকে সেবা করুন ভালোভাবে, এবং গরুকে ভালো করে সেবা করুন। গরুকে যদি সেবা করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো হবে, আপনার নিজের ক্ষেত্রে উন্নতি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে উপকারগুলো হবে সেগুলো আপনি জিন্দেগিতে মনে রাখবেন, আপনার ভালো হবে।